লুচি কচুরি তো আমরা প্রায়ই বাড়িতে বানিয়ে খাই, তবে আজকে উত্তর কলকাতার বিখ্যাত মাছের কচুরির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা ভীষণই টেস্টি খেতে হয়। আর এটা আমার খুবই প্রিয় একটা রেসিপি। তো চলো একদম সহজ উপায়ে চটপট রেসিপিটা দেখে নাও। তো এই মাছের কচুরি বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি। এবার এর সাথে স্বাদ মতো একটু নুন আর একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেবো। আর ময়াম দেওয়া হয়ে গেলে ময়দাতে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেস্টে রেখে দিলাম। আর আমরা সাধারণত লুচি পরোটা বানানোর জন্য যেমন নরম করে ময়দাটা মাখি সেভাবেই ময়দাটা মেখে নিতে হবে। তো ময়দাটা ততক্ষণ রেস্টে থাকুক। এবার এদিকে আমি 4 পিস রুই মাছের পেটি নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি সেদ্ধ করে নেবো। তো তার জন্য গরম জলের মধ্যে মাছের পেটিগুলো দিয়ে আর সাথে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর জল ঝরিয়ে তুলে নিলাম। এরপর এই সেদ্ধ মাছের পেটিগুলোকে ছাড়িয়ে এর থেকে সমস্ত কাটা ভালো করে বেছে নিলাম। তোমরা চাইলে এই মাছের কচুরিটা বানানোর জন্য রুই মাছের পেটির বদলে কাতলা মাছের পেটিও ব্যবহার করতে পারো। এবার চলো মাছের পুরটা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য একটা প্যানে কিছুটা সর্ষের তেল গরম করে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা মতন করে নিলাম। আর তারপর এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা, একটু করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সাথে স্বাদ মতো নুন আর টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আর মশলাটা কষানোর পর এর থেকে তেল ছেড়ে দিলেই এর মধ্যে মাছটা দিয়ে প্রথমে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা মতন করে নেবো। আর শেষে এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, একটু শাহি গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে নিলাম। ব্যাস, তাহলে কচুরির জন্য আমাদের মাছের পুর একদম রেডি। এখন এই মাছের পুরটা প্রথমে একটু ঠান্ডা করে নিয়ে তারপর কচুরিগুলো বানিয়ে নেবো। তো ফাইনালি কচুরিটা বানানোর জন্য মেখে রাখা ময়দাটা থেকে মাঝারি সাইজের লেচি কেটে নিলাম। এবার এই লেচিটাকে হাত দিয়ে চেপে চেপে একটু বাটির মতন শেপ করে নিয়ে তারপর এর মধ্যে মাছের পুরটা ভরে দিলাম। আর মাছের পুরটা ভরে দেওয়ার পর ময়দার মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে কচুরির মধ্যে থেকে মাছের পুরটা না বেরিয়ে আসে। এবার এই পুর ভরা লেচিটা একদম আলতো হাতে বেলে নিয়ে তারপর গরম তেলের মধ্যে দিয়ে হাই ফ্লেমে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর এই কচুরিটা ভাজার সময় কচুরির মাঝখান থেকে অল্প অল্প করে চাপ দিলেই কিন্তু কচুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। ব্যাস, তাহলে কত সহজেই আমাদের মাছের কচুরি তৈরি হয়ে গেল। আর এই কচুরিগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। বাড়িতে একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখো, আশা করছি সবার খুব পছন্দ হবে। তো এবার আমি একটা প্লেটে মাছের কচুরির সাথে একটু আলুর দম আর একটু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে সার্ভ করছি। এভাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের রেসিপিটা তাহলে তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে আবার কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।